নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের আরো একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। এই গরমের মধ্যে আপনারও যদি আমার মতো মাছ মাংস খেতে ইচ্ছে না করে, তাহলে আপনিও আপনার লাঞ্চের মধ্যে এই রেসিপিটি অবশ্যই অ্যাড করে নিন। এই গরমের দিনে আপনার লাঞ্চের প্লেটে যদি এইরকম একটা রেসিপি থাকে, তাহলে আপনার আর মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। এই একটা রেসিপি দিয়েই আপনি আপনার লাঞ্চটা একেবারে তৃপ্তি করে খেয়ে নেবেন। তাহলে চলুন দেখে নিন আমার আজকের এই রেসিপিটি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো শাকের পাতা। এই কুমড়ো শাকের পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর রাফলি একটুখানি কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটাও ব্যবহার করতে পারেন, মানে পুরো পাতাটা যেই রকম থাকে সেই রকমও ইউজ করতে পারেন। এরপর দেখুন আমি এখানে একটা প্যানের মধ্যে আগে থেকে জল গরম হতে দিয়ে দিয়েছি। এই গরম জলের মধ্যে আমি এখানে এই কুমড়ো পাতাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে এই কুমড়ো পাতাগুলো 1 থেকে 2 মিনিট একটুখানি ভাপিয়ে নেব। এই দেখুন এখানে 1 থেকে 2 মিনিট পাতাগুলো অল্প একটুখানি বয়েল করে নিলাম। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তারপর পাতাগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। এই দেখুন এখানে আমি পাতাগুলোকে ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ডিং জারের মধ্যে এই পাতাগুলোকে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এরপর এই পাতাগুলোকে আমি বেটে নিচ্ছি। আপনারা চাইলে পাতাগুলোকে শিলের মধ্যেও বেটে নিতে পারেন। এই দেখুন আমি এখানে পাতাগুলো বেটে নিলাম। দেখুন এর টেক্সচারটা ঠিক এই রকম থাকবে। আর এইদিকে একটা প্যানকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। আর এখানে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ কালো জিরে, তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো রসুন কুচি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এরপর এই পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে ফ্রাই করে নেব, যতক্ষণ পর্যন্ত না একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। এই দেখুন পেঁয়াজ এবং রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে ভালোভাবে পেঁয়াজ এবং রসুনটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি যে কুমড়ো পাতাটা বেটে রেখে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। মিক্সির মধ্যে অল্প একটুখানি জল নিয়ে সেই জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এরপর সবটাকে একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে সবকিছুকে কষিয়ে নেব। আর এইটা ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এর থেকে সমস্ত জলটা শুকিয়ে একেবারে ড্রাই হয়ে যাচ্ছে। এরপর পাতা থেকে যখন এইভাবে একটু একটু করে তেল ছেড়ে দেবে আর এইরকম একটু লাগা লাগা হয়ে আসবে, তখনই এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। এই দেখুন আমাদের এখানে কুমড়ো পাতা বাটা বা কুমড়ো পাতার ভর্তা রেডি হয়ে গেল। গরমের দিনে যদি মাছ মাংস খেতে ইচ্ছে না করে, তাহলেও আপনি এই একটা রেসিপি দিয়ে আপনার লাঞ্চটা একেবারে কমপ্লিট করে তৃপ্তি করে খেতে পারবেন। তাছাড়াও এই কুমড়ো পাতার মধ্যে অনেক রকমের হেলদি নিউট্রিয়েন্টস আছে। তাই একবার অন্তত এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে লিখে জানাবেন কেমন লেগেছে আপনাদের আমার আজকের এই রেসিপি। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।